অলরেডি এদিকে মেঘলা অবস্থা হয়ে আছে, কখনো জোরে জোরে হাওয়া দিচ্ছে, আবার কখনো হালকা রৌদ্র দিচ্ছে, কখনো আবার বৃষ্টি পড়ছে। মানে এই ওয়েদারে মানুষের শরীরও খারাপ হচ্ছে। রিমির বাবার আবার অলরেডি জ্বর। নমস্কার বন্ধুরা, পূজার সংসারে চলে এসেছি। তো আজকে ওয়েদারটা পুরো ঠান্ডা ঠান্ডা ভাব আছে, একটু করে বৃষ্টি আসছে আবার থেমে যাচ্ছে, পুরো চারিদিকটা মেঘ হয়ে আছে। তো কিছুটা কাঠ কেটে রৌদ্রে দেওয়া হয়েছে আর এই তালে বৃষ্টি আসছে। তো এখন কিন্তু বানাবো কুলের আচার। রিমির বাবা চলে গেছিল ওই বাড়িতে, আমাদের পুরাতন বাড়িতে, ওখান থেকে কিছুটা কুল নিয়ে এসেছিলো। তা অনেক দিন থেকে ভাবছি আচার বানাবো, তা শেয়ার হচ্ছে না। তো আজকে সেই কিছুটা কুল নিয়েছি, তো ওগুলো নিয়েই কিন্তু আজকে আচার বানাবো। আপনারা দেখতে থাকুন, আশা করি পর্বটা আপনাদের ভালো লাগবে। আর চারিদিকে শুধু হাওয়া হচ্ছে আর হাওয়ার একটা শাঁসা আওয়াজ আসছে। তো আমার চ্যানেলে যদি নতুন হন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, অল নোটিফিকেশানটা অন করবেন, যখনই যে ভিডিও দেবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধু হবেন, সাথে থাকবেন। তো এখন চলুন রান্নাঘরে ওখানে গিয়ে তো কুলের আচার বানাবো, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। এখানে একটা গোলাপ গাছ বসিয়েছিলাম কিছুটা, তার মধ্যে এইটা একটা পিঙ্ক কালারের গোলাপ হয়েছে, ওখানে একটা ফুটে গেছিলো। আর এ একটা কুঁড়ি আছে অলরেডি, এখানে একটা হয়ে গেছে বড়, কত সুন্দর লাগছে। আর ওদিকে একটা গোলাপ গাছ আছে। যখন টাটকা ছিল খুব সুন্দর লাগছে। আমাদের আম গাছে একটাই আম ধরেছে, এর আগেও দেখিয়েছিলাম আপনাদেরকে, আর এখনও দেখাচ্ছে একটা ছোট্ট কলমের চারা, সেই জন্যই একটাই আম ধরেছে, এর বেশি হয়। মশলা নিয়ে নিয়েছি, এর মধ্যে কিন্তু কাঁচা জিরে আছে আর মৌরি আছে, 5 ফোড়ন নিয়েছি, লবণ নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, আর সাথে কিন্তু আমি চিনি নিয়ে নিয়েছি। আর এখানে এই টক কুলগুলো আছে, তো এগুলো আমি সিদ্ধ করে নেব আগে। বসিয়ে দিয়েছি, আর এখানে শুকনো লঙ্কা আছে, মৌরি আর জিরে আছে, সবগুলো আমি ভেজে নেব। একসাথে আমি ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। আগে জল দিয়ে দিয়েছি, আর এই যে কুলটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এখন কিন্তু এই জলের মধ্যে দিয়ে দেব, দিয়ে হালকা একটু সিদ্ধ করে নেব। মশলাগুলো শিলে ভালো করে আমি পেস্ট করে নেব। ভাজা মশলা দারুণ একটা সেন্ট বার হচ্ছে। আরও একবার পেস্ট করে নেব। হয়ে গেছে, আর কত সুন্দর হয়েছে দেখুন। এবার আমি নিয়ে চলে যাব রান্নাঘরে। চারিদিকে হাওয়ায় শুধু সব উড়ে চলে যাচ্ছে, আর এদিকে ফুলটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ফোটানো তো হয়ে গেছে, এবারে কিন্তু নামিয়ে আমি ঢেলে নেব, নিয়ে ভালো করে জলটা আমি ঝারিয়ে নেব। শুকনো কুল ছিল, ফোটানোর পরে কি সুন্দর টপ টপ হয়ে ফুলে উঠেছে। কড়াইয়ে দিয়ে দেবো একটু সরষের তেল, দিয়ে দেবো একটু 5 ফোড়ন, গোটা শুকনো লঙ্কা দিয়ে দেবো, এবারে দিয়ে দেবো কুলটা।
ভেজে নেব ফুলটা। ফুলটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো মিষ্টি। ফুলটা তো ভাজা হয়ে গেছে, এবারে পরিমাণ মতো মিষ্টি দিয়ে দেব। এর মধ্যে চিনি দিয়ে দিয়েছি। হ্যাঁ, আচ্ছা চিনিটা সুন্দর একটা মাখা মাখা ভাব চলে এসছে। দিয়ে দেবো হালকা লবণ। যে মশলাটা ভেজে গুঁড়ো করে নিয়ে এসছি, তো সেটা একটু হালকা করে অল্প দিয়ে দেবো, কারণ যখন বয়েনের মধ্যে রাখবো সেই সময় বয়েনের গায়ে তো ছড়িয়ে দিতে হবে, সেই জন্য। আর এখন দিয়ে দিয়েছি। আর আচারটা কত সুন্দর হয়েছে, আর খুব সুন্দর একটা সেন্ট বার হচ্ছে আচারটা থেকে। আচারটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। তো আচারটা তো হয়ে গেছে, কত সুন্দর হয়ে গেছে দেখুন। আচার তো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। একটু হালকা করে এর উপরে ছড়িয়ে দেব মশলাটা। তো কেমন লাগছে প্লিজ কমেন্ট করে কিন্তু জানাবেন আমাদের। সত্যি খুব সুন্দর হয়েছে। ভম্বল কেমন হয়েছে? বিশাল দারুণ, বিশাল দারুণ। পুরো কেমন হয়েছে ভম্বল? এরম তো আচারটা তো হয়ে গেছে। তো বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।